সুপ্রিয় দর্শক শ্রোতা, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অফ বাংলাদেশ এর ইউটিউব চ্যানেল WHR টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এখন শিরোমণির সে ঐতিহাসিক যে ব্যাটল অফ শিরোমণির যে ফিল্ড, সেখানে আমরা এখানে আছি। এখানে যারা আমাদের এই দেশের নাগরিক, যারা এই দেশের জনগণ, তারা এখানে বিভিন্ন পেশাজীবী এখানে আছেন। কেউ ভ্যান চালক, কেউ দোকানের ব্যবসা করেন, কেউ এখানে অন্য অন্য ব্যবসার সাথে জড়িত আছেন। তাদের দাবি এই জায়গাটিকে আরো উন্নত করা হোক। এটি ঐতিহাসিক জায়গা, এখানে একটি যাত্রী ছাউনি করে দিলে ভ্যান চালকদের জন্য সুন্দর, যদি ভ্যান রাখার যে জায়গা করে দেওয়া হয়, নির্দিষ্ট জায়গা, সেখানে তারা এতে উপকৃত হয়। আমরা এখানে এই ব্যাপারে আপনাদের সামনে ওনাদের মন্তব্য তুলে ধরছি। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শফিউল ইসলাম। আচ্ছা, আপনি এখানে কি করেন? ভ্যান চালক? এখানে ভ্যান চালক। ভ্যান চালক, আপনাদের কি দাবি এখানে বলেন? আমাদের এই যে যদি কষ্ট হয়ে যায়, এখানে যদি একটু যাত্রী ছাউনি করতে হবে, খুব আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, আপনারা এখানে আরো যারা আছেন, আপনি কি করেন ভাই? আপনি ভ্যান চালান, আপনারা সবাই ভ্যান চালক। আপনার নাম? আমিনুল ইসলাম। আচ্ছা, তো এই ভ্যান চালক ভাইদের দাবি যে এই যে জায়গাটি, মানে প্রবেশ মুখ যেটা, একেবারে ঢোকার রাস্তা যেটা, যে শিরোমণির যে যুদ্ধের যে জায়গাটি, যেটা ব্যাটল অফ শিরোমণির যে স্মৃতিচিহ্ন, এই জায়গাটির এখানে যদি বাম পাশে অনেক জায়গা আছে, আপনারা দেখুন এখানে অনেক জায়গার সুন্দর স্পেস আছে। এখানে যদি একটা যাত্রী ছাউনি করে দেওয়া যায়, ভ্যান চালকদের জন্য ভ্যান রাখার জন্য ব্যবস্থা করা যায়, এবং সেখানে দোকানপাটের জন্য নির্ধারিত সুন্দর স্থান করে দেওয়া হয়, তাহলে মানুষ কিন্তু এখানে দোকানের পাটের ব্যবসাও করতে পারে, ছোটখাটো দোকান, এবং এখানে ভ্যান চালকদের জন্য সুন্দরভাবে একটা ব্যবস্থা হয়। কিন্তু এইটা করা খুব একটা কঠিন কাজ না, বা এর জন্য অনেক টাকা ব্যয় হবে না। সরকারের বাজেট আছে, সদিচ্ছার অভাব শুধু। সদিচ্ছা থাকলে যে কোনো সরকার ইচ্ছা করলে ওনাদের ভাগ্য উন্নয়নের জন্য এই কাজটা করতে পারেন। আমরা চাই, মনে প্রাণে চাই যে সেই কাজটি আপনারা করুন। এইসব মানুষ যারা খেটে খায়, তারা আপনাদের কাছে সাহায্য চায় না, দয়া দাক্ষিণ্য করুণা ভিক্ষা চায় না। তারা এখানে সুষ্ঠুভাবে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, সেই সুযোগটা আপনারা সৃষ্টি করে দেন। এটা তাদের অধিকার, কারণ তারা কিন্তু এই দেশের ট্যাক্স পেয়ার, তারা ট্যাক্স দিচ্ছেন। একটা চকলেট কিনলেও কিন্তু তার মধ্যে থেকে সরকারি ট্যাক্স কেটে নেওয়া হয়। তাহলে কেন তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হবে? যে সরকারি ক্ষমতায় আসুক না কেন, আমরা চাই তাদের ভাগ্যের উন্নয়নের জন্য আপনারা কিছু করেন। এই খেটে খাওয়া মানুষ, গরিব মানুষের জন্য ভাগ্যের উন্নয়নের জন্য যদি আপনারা কিছু নাই করেন, তাহলে কি বলবেন আপনারা? যে আপনাদের শুধু অবকাঠামোগত উন্নয়ন বা রাষ্ট্রীয় আপনাদের নিজেদের উন্নয়ন না করে মানুষের উন্নয়নের কথা ভাবুন। যে সরকারি ক্ষমতায় আসে, আমরা সবাইকে দেখি, যে যায় কি বলে লঙ্কায়, সে হয় রাবণ। এইটা আমরা দেখতে চাই না। আমরা চাই যে এই যে এখানে কি কেমন দেখেন অরক্ষিত অবস্থা, কেমন বিশৃঙ্খল অবস্থা, অপরিচ্ছন্ন অবস্থা, এটির অবসান ঘটুক। এটা অবসান ঘটে পরিষ্কার, সুন্দর, ঝকঝকে একটা সুন্দর একটা জায়গা, মার্কেট বা এখানে একটা স্টেশন তৈরি হোক, এখানে একটা যাত্রী ছাউনি তৈরি হোক, এবং ওনাদের যে প্রাণের দাবি, ওনাদের সব কথাটাই আমরা বলছি। আমরা গণমানুষের পক্ষে, আমরা আমাদের পক্ষ আছে, আমরা এই গণমানুষের পক্ষে, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। আপনারা যারা রাজনীতি করবেন, রাষ্ট্র চালাবেন, সেটা তাদের ব্যাপার, রাজনীতিবিদদের ব্যাপার। কিন্তু আমরা গণমানুষের পক্ষে যারা কথা বলতে চান, তাদের পক্ষে আমরা কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের কথা আপনাদের জানাতে চাই, যাতে আপনারা তাদের পক্ষে কাজ করতে পারেন, তাদের ভাগ্য উন্নয়নের জন্য কিছু করতে পারেন। এই প্রত্যাশা আমরা রাখছি। এবং এই ঐতিহাসিক জায়গায়, যেখানে শিরোমণির, ওনাদের কাছে এসে যেন মানুষ জানতে পারে শিরোমণির ইতিহাস, অন্তত সংক্ষিপ্ত আকারে, ছোট পুস্তিকা আকারে, বই আকারেও যেন আপনারা এখানে সবার হাতে হাতে দিতে পারেন। একটি দোকান থেকে যেন মানুষ এখানে আসলে যে শিরোমণির যুদ্ধটা কি হয়েছিল, সেদিন কি ঘটেছিল, সেই ইতিহাসগুলো যেন জানার মতো একটি জায়গা, একটা কেন্দ্র বা একটা বুক স্টল যেন এখানে গড়ে ওঠে, সেই দাবিটিও আমরা জানাচ্ছি। কারণ এইটা যদি আপনারা না করেন, আমাদের ইতিহাস ঐতিহ্য হারিয়ে গেলে এই জাতি, আমরা পৃথিবীর কাছে একটা হাস্যকর জাতিতে পরিণত হব। কারণ বলবে যে তাদের এত সমৃদ্ধ অর্জন থাকা সত্ত্বেও, এত গৌরবোজ্জ্বল অর্জন থাকা সত্ত্বেও তারা সেটা সংরক্ষণ করতে পারেনি, তারা সেটাকে ধরে রাখতে পারেনি। এটা আমরা চাই না। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দাবিটি আমরা সরকারের কাছে যাতে পৌঁছে যায়, সে প্রত্যাশা করছি। ধন্যবাদ সবাইকে।